আসসালামু আলাইকুম। টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি সজীব আছি আপনাদের সাথে। তো আজকে আমরা শিখব আপনি আপনার ছবির কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। হয়তোবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা অনেক সহজ, অনেকের কাছে আবার অনেক কঠিন। তো আজকে আমরা খুব সহজেই জিনিসটা কিন্তু দেখব এবং পাশাপাশি কোনো ধরনের কোনো সফটওয়্যার ইউজ করবো না, যেখানে ইলাস্ট্রেটর হতে পারে বা ফটোশপ হতে পারে, এই জিনিসগুলো আমরা ইউজ করবো না। আজকে আমরা একটা ওয়েবসাইট থেকে জাস্ট কিভাবে জিনিসটা করতে হয় সেটা দেখব। তো আমাদের যেটা সেটা করার জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে গুগলে। গুগলে যাওয়ার পর আপনি জাস্ট সিম্পলি লিখবেন হচ্ছে রিমুভ বিজি। ওকে, দেন রিমুভ বিজি লিখলে একদম প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে সেই ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো। আচ্ছা, ঢুকে পড়লাম। দেখেন এখানে একটা সুন্দর একটা ইন্টারফেস আসছে। ওয়েবসাইটটা দেখতে শুনতে ভালো এবং এখানে একটা ভালো জিনিস তারা আর কি করতেছে। দেখেন এখানে একটা জিনিস অ্যানিমেশন হচ্ছে। তো সেই অ্যানিমেশনটা যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন। তো আপনারা মাঝে মাঝে আসবেন, এখানে আসলে ভালো লাগবে এবং পাশাপাশি খুব সুন্দরভাবে এই জিনিসটা করতে পারবেন। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে, জাস্ট পিকচার ইট। আপনি জাস্ট এখানে একটা পিকচার দিয়ে দিবেন, পিকচার দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। দেখেন এখানে পিপুল আছে। তো পিপুলের ছবিটা জাস্ট এই যে ইমেজটা রিমুভ করে দিল, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ড নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। আবার এই যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু কীভাবে দেয় সেটাও কিন্তু আজকে আমরা দেখবো। দেখেন নট অনলি পিপুল, আপনি প্রোডাক্ট হতে পারে, আপনার অ্যানিমেলসের যে ব্যাপারগুলো আছে, অনেক পশুপ্রেমী আছে যারা, তারা হয়তো এই জিনিসগুলো আরও বেশি বেশি করবে। তারপরে হচ্ছে কার্ডসের ব্যাপার আছে, গ্রাফিক্সের ব্যাপার আছে, যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন। আরও একটা জিনিস দেখেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি ইন 5 সেকেন্ড উইথ 0 ক্লিক। মানে কোনো ধরনের কোনো ক্লিকই লাগবে না। আপনি জাস্ট খালি আপলোডটা করে দিবেন, আপনার অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আরও একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে সুন্দর একটা ব্যাপার দেওয়া আছে, দুইটা ইমেজ দেওয়া আছে যদিও এটা। হ্যাঁ, আপনি চাচ্ছেন এইভাবে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, এটা একটা ইমেজ, এটাতে ব্যাকগ্রাউন্ড যুক্ত ইমেজ আর এটাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেস ইমেজ, মানে যেটাতে ব্যাকগ্রাউন্ড নাই। তো এটা মূলত জাভা স্ক্রিপ্টের কাজ। তো এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যায়। এটা সমস্যা নেই, এটা পরে এক সময় আমরা দেখবো বা দেখাবো। আমি নতুন ভিডিও মেক করে দেখাবো যে আসলে কীভাবে এটা করা যায়। এটাও সেমভাবে অ্যানিমেলসের ব্যাপারটা ঠিক সেম। তো এই দেখেন এই তো কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটাকে একদম পুরোপুরিভাবে রিমুভ করে ফেলছে। মানে স্মুথ, দেখেন ব্যাপারটা খুবই স্মুথ, কিন্তু আপনি ধরতেই পারবেন না যে আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। মানে রিমুভ যে এক্সটার্নালভাবে আপনি যে একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে, যে সফটওয়্যার তো না, একটা ওয়েবসাইট ইউজ করে যে রিমুভ করছেন, এটা কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই। দেখেন, তো দেখেন এটাও আমরা দেখবো যে আসলে কীভাবে জিনিসটা করতে হয়। কার্ডস হতে পারে, গ্রাফিক্সের ব্যাপার আছে। দেখেন এই যে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা তো সিম্পল ব্যাকগ্রাউন্ড, এটা তো এমনিতেও ফটোশপ দিয়ে করা যায়। তবে আমরা যেহেতু পিসির কনফিগারেশন আমাদের দুর্বল, যার কারণে আমরা একটা ওয়েবসাইট ইউজ করতেছি। তো দেখেন আরও একটা জিনিস দিয়ে আছে, ইন্টিগ্রেট উইথ ইউর সফটওয়্যার ওয়ার্ক ফলো। তো দেখেন আপনি চাইলে আপনার ফটোশপে ইউজ করতে পারেন, ফটোশপ এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারেন, বা হচ্ছে দেখেন প্লাগ ইন বা হচ্ছে এপিআই হিসেবে এটা ইউজ করতে পারেন। এখন উইন্ডোজ ইউজ করতে পারেন, অ্যাপেল ইউজ করতে পারেন। এটা হচ্ছে লিনাক্স বেস কী যেন হবে, আমি ঠিক বলতে পারতেছি না এই অপারেটিং সিস্টেমটা কী। তো এইরকমভাবে আপনি আসলে এই জিনিসগুলো করতে পারেন। আরও একটু জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনি প্রথমে আছে হাউ টু ইউজে। দেখেন টুলস অ্যান্ড এপিআই যদি আমি আসি, তো দেখেন এখানে আপনি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যে রিমুভ বিজি ফর উইন্ডোজ, ম্যাক্স অ্যান্ড লিনাক্সে। দেখেন এই যে লিনাক্স, এই তিনটা জিনিস জায়গায় আপনি কিন্তু এটার যে অ্যাপ ভার্সন আছে সেটা ডাউনলোড করতে পারেন। আবার হচ্ছে গিয়ে ফটোশপে কিন্তু দেখেন এক্সটেনশন হিসেবে অ্যাড করতে পারেন। এই দেখেন রিমুভ বিজি ফর ফটোশপের জন্য। আবার আপনার ওয়েবসাইটের জন্য আপনি চাইলে ইন্টিগ্রেট করতে পারেন আপনার ওয়েবসাইটে, তার জন্য একটা এপিআই হিসেবে এটা কাজ করবে। তো এই হচ্ছে ইন্টারফেস অ্যান্ড প্রাইজিং। তবে যেহেতু এটা ফ্রিও আছে, আবার হচ্ছে কি আপনার সাবস্ক্রিপশন দিয়েও কিন্তু জিনিসটা চালাতে পারবেন। তো দেখেন এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, খুব একটা অ্যামাউন্ট বেশি না, পার ইমেজ 20 সেন্ট করে মনে হয়। এটা 20 সেন্টে মানে বাংলাদেশি টাকা যদি কনভার্ট করে 16 টাকা সামথিং, 16 থেকে 16-17 টাকার মতো হবে আর কি। প্রত্যেকটা ইমেজ রিমুভ করার জন্য 16 বা 17 টাকা দেয়। অথচ আপনি যদি এটা ফাইবারে বা অন্য মার্কেট প্লেসে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, সেখান থেকে হিউজ একটা টাকা দিয়ে কিন্তু কাজ আপনাদের করাই নেই। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন বা যারা মার্কেট প্লেসে আছেন তারা কিন্তু ব্যাপারগুলো বুঝবেন। আরও একটু জিনিস আপনাদের না দেখালেই না। তো দেখেন আপনি এইখানে একটু আসেন, সেটা হচ্ছে দেখেন হাউ টু ইউজ, এটা কীভাবে ইউজ করবেন।
তো দেখেন আপনি চাইলে এটা ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারেন, ফটোগ্রাফের জন্য ইউজ করতে পারেন, বা আরও যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে ই-কমার্স ফর মিডিয়া, কার ডিলারশিপের জন্য ইউজ করতে পারেন। কার ডিলারশিপের ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনি কার ডিলার নিয়েছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে অনেক সময়, তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারেন আপনার ওয়েবসাইটে, তো এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এখন আমরা দেখবো যে আসলে কীভাবে রিমুভটা করা হয়। তো সিম্পলি আমরা একটা নতুন ওয়েবসাইটে যে একটা পিক নিয়ে আসি, তাহলে ফ্রি পিক থেকে নিয়ে আসি। হ্যাঁ, ফ্রি পিকে গেলাম। ফ্রি পিকে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি একটা সুন্দর দেখে ইমেজ নেবো, সেটা ফ্রি, অবশ্যই লাইসেন্স থাকবে না। এমন একটা জিনিস নিব, অ্যান্ড ফটোস নিলাম, নেওয়ার পরে দেন জাস্ট এখানে ফটোস লিখে ফটোস লিখে সার্চ করলাম, এতটুকুই লিখলাম। দেখেন এখানে ফ্রি আছে, তারপর এখানে জিনিসগুলো আছে। দেখেন আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ইমেজ দিলাম, কারণ এই আপুর ইমেজটা নিলাম, দেখতে ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে হয়তো আরও ভালো ভালো জিনিস থাকতে পারে। যাক, এটা আমি জাস্ট রিমুভ করবো। দেখেন এটা কিন্তু আপনি ফটোশপ করতে গেলে অনেকটা একটু প্রবলেম হতো। এই যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, এই জিনিসগুলো চুলের ব্যাপার স্যাপার আছে, তো এই জিনিসগুলো করতে গেলে কিন্তু একটু কষ্ট হয় আপনাদের। তো আমি এটা ফ্রি করে দিলাম, এখন ডাউনলোড করলাম, ডাউনলোড ফ্রি, একটু সময় নিবে হয়তো। এই যে ফ্রি ডাউনলোড হচ্ছে, অনেক বড় একটা ফাইল আসলে, কারণ যেহেতু এটা ভেক্টর ফাইল, তো একদম ফুল এইচডি ফাইল। তো আরেকটা জিনিস আপনাদের না বললেন, এটা ডাউনলোড হোক ততক্ষণে, তখন এখানে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, মানে ওই সাইজের উপরে, আর এখানে কিন্তু নিবে না। সেটা কত মেগাবাইট যেন আছে ঠিক আমার খেয়াল নাই এখন এই মুহূর্তে, তবে সেটা 20 মেগাবাইটের নিচেই আমি যতটুকু জানি। 20 মেগাবাইটের নিচে হলে এই জিনিসটা আপনি আপলোড করতে পারবেন, এখান থেকে রিমুভ করতে পারবেন না। তবে যেহেতু এটা 8 মেগাবাইট, এটা কিন্তু খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবো আমরা। দেখেন আমি ডাউনলোড করেছি যেহেতু, এটাকে জাস্ট একটু আনজিপ করে ফেলি। একটা ছবি প্রায় 8 মেগাবাইটের মতো, ব্যাপারটা একটু অন্যরকম। আমি আনজিপ করেছি, জাস্ট আমি এখন সিম্পলি আপলোড করে দিলেই আমার কিন্তু জিনিসটা কাজ করবে। এটা করার জন্য আমাকে যেখানে যেতে হবে, ডাউনলোড কম্প্রেস ফাইল অ্যান্ড হ্যাপি, এটা মেবি, হ্যাঁ এটা এই ইমেজটা, দেন আমি দিয়ে দিলার সাথে সাথেই কিন্তু ইমেজটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু সময় নেবে, কারণ যেহেতু ইমেজটা প্রায় 8 মেগাবাইটের মতো। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন এই যে ইমেজটা আসতেছে, এখনই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন একদম স্মুথ ভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, খুবই স্মুথ ভাবে রিমুভ হয়েছে। এটা আসলে বলার অপেক্ষায় রাখে না, কারণ আপনি চাইলে এটাতে ব্যাকগ্রাউন্ড, নতুন কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, যার জন্য আপনাকে এডিট মেনুতে আসতে হবে। এডিট মেনুতে আসার পর দেখেন এখানে আপনার কাছে যদি কিছু এক্সট্রা মনে হয় সেটাও রিমুভ করে ফেলতে পারবেন, বা আপনার কাছে যদি মনে হয় যে না অনেক কিছু বেশি মুছে ফেলছেন আপনি, সেটাও কিন্তু আপনি অ্যাড করে ফেলতে পারেন। যেহেতু তারপরেও যেহেতু এটা সফটওয়্যার না, একটা ওয়েবসাইট মাত্র, তো যার জন্য একটু প্রবলেম হবে, সেটা তো একটু মানায় নিতেই হবে আপনাকে। তখন আপনার কাছে একটু বেশি মনে হচ্ছে এইটুক, তো আমি চাচ্ছি যে এইটুক মুছে ফেলবো। দেখেন এই যে রিস্টোর আছে আর ইরেজ আছে, ইরেজ মানে মুছে ফেলে, রিস্টোর মানে আপনি পূর্ব অবস্থায় ফিরে আনতে পারবেন। জাস্ট আমি এটুকু মুছে দিলাম, যেন আমার দেখতে যেন স্মুথ লাগে ব্যাপারটা। অ্যান্ড দেন দেখেন ব্যাকগ্রাউন্ডের অপশন আছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন। এই যে একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি দিয়ে দিই, তখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম, বা আরও ব্লার করতে চাচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা, ব্লার করার জন্য জাস্ট একটু, যে দেখেন আপনি পুরো ইমেজটা কিন্তু একদম ডিএসএলআরের মতো হয়ে গেল। তাহলে আপনি কিন্তু একসাথে এক ঢিলে দুই পাখি মেরে ফেললেন। আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করলেনই, আমি যদি আপনাকে দেখাই আরেকবার একটু, সেটা হচ্ছে দেখেন এইরকম একটা ইমেজ ছিল, যেটা একটু দেখতে কেমন কেমন ছিল, একটু দেখতে খারাপও লাগছিল। তো আপনি জাস্ট এখানে জাস্ট ফটোটা আপলোড করলেন, আপলোড করার পরে জাস্ট খালি দিয়ে দিলেন, কাজ শেষ, প্লাগ অ্যান্ড প্লের মতো কিছুটা অন ক্লিক ব্যাপার। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করেন। মনে করেন এই ব্যাকগ্রাউন্ড আপনার কাছে ভালো লাগছে, তাহলে দেন এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা দেন। দেখেন এটা কিন্তু একদম ফুলি রিয়েলিস্টিক লাগছে, এবং অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। কারণ আপনি যদি ডাউনলোড করে ফেলেন, বা আপনি যদি ব্যাকগ্রাউন্ড না দিতে চান, তাহলে কিন্তু সেমভাবে দিতে পারেন। আমি একটু, যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, একটু ব্যাকে আসলাম, আরেকটু ব্যাকে আসলাম। আমি আবার এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি এটা ডাউনলোড করলাম, এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা ডাউনলোড করে দেখাবো, ব্যাকগ্রাউন্ড দিয়েও একটা দেখাবো কীভাবে হয়। তখন আমি সুন্দরভাবে এটা দিলাম। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা যখন দিলাম, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড নিচে, অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমি জাস্ট ব্লার করতে যাচ্ছি। দেখেন স্মুথ কিন্তু সহজ, আমি এটাও ডাউনলোড করলাম। এই
এবার দেখাবো যে আসলে এই দুইটা কেমন হচ্ছে, কিভাবে কি এই জিনিসটা কিন্তু আপনাদের দেখাবো। তো আমি একটু আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম, আসার পরে জাস্ট আমি ডাউনলোডে গেলাম। দেখেন এই যে দেখেন দুইটা জিনিস, দুইটা পিএনজি ফরম্যাটে আছে। এই একটা ইমেজ দেখেন, এই দেখেন ইমেজটা কিন্তু অনেক স্মুথ, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, আমার কাছে যেটা মনে হচ্ছে স্মুথ। দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন একদম স্মুথ। এবং পাশাপাশি যে আপনার ব্যাকগ্রাউন্ড লেস, যেটা ব্যাকগ্রাউন্ড ছিল না আমাদের, সেটাও কিন্তু দেখেন খুবই স্মুথ, দেখতে পাচ্ছেন মোটামুটি স্মুথ বলা যায়। তো যেহেতু থার্ড পার্টি একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আশা করা যায় যে ফ্রিতে আপনি কিন্তু অনেক বেশি কিছুই পাচ্ছেন। তো চাইলে আপনি ইউজ করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ একটা ভিডিওর পরে আপনাদের উপর ডিপেন্ড করে আসলে পরবর্তী ভিডিওটা আমি কি বানাতে চাচ্ছি বা কি বানালে ভালো হয়, আপনাদের আসলে সময়টা নষ্ট হবে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের প্রযুক্তির সাথেই থাকুন। আর আমার চ্যানেল যেটা আছে টেক বাংলা, সেটার সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।